السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الطلاق مرتان، فإمساك بمعروف أو تسريح بإحسان، ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله، فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به، تلك حدود الله فلا تعتدوها، ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره، فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله، وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف، ولا تمسكوهن ضرارا لتعتدوا، ومن يفعل ذلك فقد ظلم نفسه. ولا تتخذوا آيات الله هزوا، واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به، واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. اللهم صل على سيدنا محمد، اللهم صل عليه وسلم، وأذهب حزن قلبي في الدنيا والآخرة. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান মহান দরবারে শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম অত্যন্ত করম করে, সীমাহীন দয়া করে, মেহেরবানি করে পবিত্র কোরআনে কারীমকে সামনে নিয়ে বসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারা এর 229 নম্বর আয়াতে কারিমা থেকে 231 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মোট 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আত-তালাকু মাররাতান, তালাক হলো দুইবার। ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, অতঃপর স্ত্রীকে নিজের কাছে রাখা উত্তম পদ্ধতিতে, আও তাসরিহুম বিইহসান, অথবা অনুগ্রহের সঙ্গে
পথ খুলে দাও, দুটার যে কোনো একটির অনুমতি আছে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু, এবং তোমাদের জন্য বৈধ নয়, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তোমরা স্ত্রীদেরকে যা দিয়েছ তার সামান্য পরিমাণও নেওয়া। তোমরা স্ত্রীদেরকে যা দিয়েছ তা থেকে সামান্য পরিমাণও গ্রহণ করা নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তবে হ্যাঁ, যদি উভয়ে আশঙ্কা করে যে তারা দুজনে আল্লাহর হুকুম সীমারেখা কায়েম করতে পারবে না, ঠিক রাখতে পারবে না, তাহলে ভিন্ন কথা। ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমরা শঙ্কাবোধ করো যে তারা দুজন অর্থাৎ স্বামী স্ত্রী আল্লাহর সীমারেখাকে কায়েম রাখতে পারবে না, সংরক্ষণ করতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তাহলে স্বামী স্ত্রীর উপরে কোনো গুনাহ নেই যে স্ত্রী মুক্তিপণ দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবে। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এটা হলো আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তা'তাদুহা, অতএব তোমরা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন, আর যে কেউ আল্লাহর সীমারেখাকে অতিক্রম করবে তারাই প্রকৃতপক্ষে জালিম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, অতঃপর যদি স্বামী তার স্ত্রীকে আরেকটি তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, তাহলে এই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল নয় তালাক দেওয়ার পর। হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, এমনকি এই স্ত্রী অন্য কোনো পুরুষকে বিবাহ করে নেয়, অন্য কোনো পুরুষকে বিবাহ করার আগ পর্যন্ত বৈধ নয়। ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি এই স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে এই দুইজনের উপরে কোনো ক্ষতি নেই, আন ইয়াতারাজা, যে তারা আবার পরস্পর একে অপরের কাছে ফেরত আসবে। ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ, যদি তারা প্রবল বিশ্বাস করে, ধারণা করে যে তারা আল্লাহর সীমারেখাকে কায়েম রাখতে পারবে। অতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, আর এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, তিনি এই সীমারেখাগুলো বর্ণনা করেন খুলে খুলে ওই জাতির জন্য যারা এলেম রাখে, যারা জ্ঞান রাখে। আয়াতে কারিমাগুলোর দুটি আয়াতে কারিমার অনুবাদ আপনাদের সামনে পেশ করা হয়েছে। আমার যতটুকু ধারণা যে আয়াতে কারিমার অনুবাদ থেকে আপনাদের কাছে বিষয়গুলো খুব বেশি স্পষ্ট হয়নি এবং হওয়ার কথাও নয়, কারণ এখানে আহকাম বর্ণনা করা হয়েছে, তালাকের আহকাম, তালাকের হুকুম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনাদের মনে থাকার কথা, যদিও গত মঙ্গলবারে তাফসির হয়নি, কারণ হলো গত মঙ্গলবারে আমি ছিলাম না, আপনাদের কাছ থেকে আগেই বলে বিদায় নিয়েছিলাম। আমাদেরও তো মাঝে মধ্যে চার্জের প্রয়োজন হয়, তাই না? গাড়ি চলতে চলতে মাঝে মধ্যে দেখবেন যে পাম্পে ঢুকে উঠছে, কেন? আবার সামনে চলার জন্য কিছু পুঁজিপাট্টা নেওয়ার জন্য, তা না হলে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। তা আমাদেরও খুব প্রয়োজন সামনের জীবনে চলার জন্য এরকম কিছু পুঁজি, কিছু পাথেয়, কিছু সারমায়া আমাদের গ্রহণ করতে হয়। বিষয়টা এমনই ছিল। যা হোক, গত সপ্তাহে তাফসির না হলেও তার আগের সপ্তাহের তাফসিরের বিষয়টি আপনাদের মনে আছে। আমি
এজন্য আরেকটি আয়াতে কারিমার আগ থেকে আপনাদেরকে একটু শোনাই, তাহলে এই আয়াতে কারিমার সাথে আপনাদের একটা যোগসূত্র পয়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এবং তালাকপ্রাপ্ত স্ত্রীগণ নিজেদেরকে 3 হায়েস পর্যন্ত বিরত রাখবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য বৈধ নয়, আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যে তাদের বাচ্চাদানিতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, যা রেখে দিয়েছেন, তা গোপন করা। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহ, এবং তাদের স্বামীগণ তাদেরকে ফেরত নেওয়ার বেশি হক রাখে ইদ্দতের মধ্যে। ইন আরাদু ইসলাহা, যদি তারা সকলে মিলিত হওয়ার, সংশোধন করার ইচ্ছা যদি রাখে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, এবং স্ত্রীদের জন্য অধিকার রয়েছে উত্তম পদ্ধতিতে, জানা পদ্ধতিতে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এবং পুরুষদের জন্য স্ত্রীদের উপরে বিশেষ একটা সম্মান, একটা বরত্ব, একটা মর্যাদা রয়েছে। আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাবান। স্ত্রীদেরকে, নারী জাতিকে ইসলাম সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। ইসলাম পূর্ব যুগে মক্কার মুশরিকরা সহ সারা পৃথিবীতে নারী জাতির কোনো সম্মান, মর্যাদা এবং অধিকার ছিল না। মেয়েদেরকে বেশির থেকে বেশি নিজেদের ঘরের আসবাবপত্রের মতো মনে করা হতো। ঘরের যে ফার্নিচার আছে, ফ্রিজ আছে, আলমিরা আছে, সোফা, খাট ইত্যাদি আছে, একজন মেয়েকে ইসলাম পূর্ব যুগে সারা পৃথিবীতে প্রত্যেক ধর্মের অনুসারী মেয়ে জাতিকে এরকম ঘরের একটি আসবাব, একটি সামগ্রী মনে করত। স্বভাবত কারণেই তারা সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল। সম্পদের মধ্যে তাদের কোনো কর্তৃত্ব এবং মালিকানা ছিল না। সম্পদের মধ্যে তাদের কোনো কর্তৃত্ব এবং মালিকানা ছিল না, বরং তারা নিজেরাই মৃত ব্যক্তির সম্পদ হিসেবে অন্যদের মধ্যে বন্টন হতো। ইসলাম একজন মেয়েকে কখনো মেয়ে হিসেবে সম্মান দিয়েছে, কখনো মা হিসেবে সম্মান দিয়েছে, কখনো বোন হিসেবে সম্মান দিয়েছে, কখনো স্ত্রী হিসেবে অধিকার দিয়েছে। পরিত্যক্ত সম্পত্তির মধ্যে, রেখে যাওয়া সম্পত্তির মধ্যে মেয়েকে অধিকার দেওয়া হয়েছে। বাবা যদি মারা যান, তাহলে বাবার রেখে যাওয়া সম্পত্তিতে মেয়ের অধিকার দেওয়া হয়েছে। মা যদি মারা যান, তাহলে মা মারা গেলে মেয়েকে মায়ের সম্পত্তির মধ্যে অধিকার দেওয়া হয়েছে। ভাই যদি মারা যান, শর্ত সাপেক্ষে বোনকে ভাইয়ের সম্পত্তির মধ্যে অধিকার দেওয়া হয়েছে। ছেলে যদি মারা যায়, তাহলে মাকে সম্পদের মালিকানা, হিস্সা দেওয়া হয়েছে। স্বামী যদি মারা যায়, স্ত্রীকে স্ত্রী হিসেবে সম্পদের মালিকানা এবং হিস্সা প্রদান করা হয়েছে। ইসলাম তাদেরকে ঘরের সামগ্রী বানায় নাই, বরং ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে এবং তাদের মালিকানা, অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে নিশ্চিত করেছেন। ইসলাম পূর্ব যুগে মেয়েদেরকে অলক্ষণী মনে করা হতো।
মেয়েদেরকে অলক্ষণে মনে করা হতো। তাই আরব জাতির কোনো কোনো গোষ্ঠীর ভিতরে, কবিলার ভিতরে, গোত্রের ভিতরে কন্যা সন্তান হওয়া নিজের জন্য লজ্জার বিষয় মনে করা হতো, আর মেয়েদেরকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে রাখা হতো। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিষয়ে, কয়েক জায়গায় আলোচনা আছে, এক জায়গা থেকে শুনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দান করা হতো, তখন তারা প্রচণ্ড মানসিক চাপে তাদের চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। মানুষের কাছ থেকে এই লজ্জায় নিজেদেরকে গোপন করে রাখত। মনে মনে চিন্তা করত তারা যে লাঞ্ছনা স্বীকার করে এই কন্যা সন্তানকে কি বড় করবে, আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। আলা সাআ মা ইয়াহকুমুন, শুনে রেখো তাদের এই চিন্তা, তাদের এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট, কতই না মন্দ। আপনাদের কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং অন্যান্য ফরজ বিষয় সম্পর্কে যেখানে হুকুম করেছেন, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সম্বোধন করেছেন। আমরা বলি যে মুজাক্কারের সিগা ব্যবহার করেছেন, পুরুষ লিঙ্গ ব্যবহার করে এই ধরনের শব্দ বাক্য ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, মুমিনরা তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। আমানু মুমিনদেরকে ডাকছেন, আমিনু মুমিন পুরুষদেরকে বলেছেন ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তোমরা ঈমান আনতে পারো, পুরুষদেরকে বলেছে, অর্থাৎ সিগাটা, শব্দটা পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সরাসরি পুরুষদেরকে সম্বোধন করেছে। নারীদেরকে পুরুষদেরকে যে পরিমাণ সম্বোধন করেছেন, সম্মান দিয়েছেন, প্রশ্ন হতে পারে নারীদেরকে তো সেভাবে সম্বোধন করা হয় নাই। তাফসীরবিদগণ অনেকগুলো কারণ লিখেছেন, তার মধ্যে এটাও একটা কারণ যে মেয়েরা আসলে মাস্তুর, তারা দামি হওয়ার কারণে অতি সঙ্গোপনে থাকবে। কিতাবে পড়ে আশ্চর্যান্বিত হয়েছি যে মেয়েদের যেমন চেহারার পর্দা আছে, শরীরের পর্দা আছে, ক্ষেত্র বিশেষ মেয়েদের নামেরও পর্দা আছে, কণ্ঠেরও পর্দা আছে। চেহারার যেমন পর্দা আছে, শরীরের পর্দা আছে, কণ্ঠের পর্দা আছে, তাদের নামেরও পর্দা আছে। কি আশ্চর্য লাগতেছে? বলতে পারেন নামের পর্দা কেমনে? কিছু মানুষের অন্তর, আপনাদের না, কিছু মানুষের অন্তর এই পরিমাণ পচা, এই পরিমাণ রোগাক্রান্ত যে এই ধরনের নাম শুনলেও মনের ভিতরে এক ধরনের মজা অনুভব হয়, স্বাদ অনুভব হয়, আকর্ষণ পয়দা হয়, মনে মনে কল্পনা আসতে থাকে, বিভিন্ন কিছু ভাবতে থাকে,
যাদের অন্তর এতটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তো তাদের কাছে মেয়েদের নামও পর্দা, মেয়েদের নামেরও পর্দা আছে। আপনারা কি একমত? মেয়েদের চেহারার পর্দা, দেহের পর্দা, কণ্ঠের পর্দা, নামের পর্দা। যদিও ইসলাম বিদ্বেষীরা অন্তরের ভিতরে অসহনীয় যন্ত্রণা নিয়ে আমাদেরকে ইসলাম অন্ধ বলে গালি দেখ না কেন? বোঝেন নাই? একটা মেয়ে মানুষ আপাদমস্তক পুরাটা বোরকা দিয়ে আবৃত, মাথায় নেকাব, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, পুরা শরীরকে বোরকা দিয়ে নেকাব দিয়ে ঢেকে রাখছে। হ্যাঁ, এখন ওনাদের যন্ত্রণা সৃষ্টি হয়েছে অন্তরের ভিতরে। এটা কি হলো? এটা তাদের বুঝে আসে না। আপাদমস্তক পুরাটা বস্তাবন্দি, পুরাটা বস্তাবন্দি। কেমন ইসলামের প্রতি অন্ধত্ব! তাদের বক্তব্য যে ইসলাম অন্ধতা কি পরিমাণ যে নিজের চেহারা তো ঢাকছে, এই অবস্থাতেও একটা পিক, একটা ছবি উঠাতে প্রস্তুত না, ক্যামেরার সামনে আসতে প্রস্তুত না। বর্তমান একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি ইঙ্গিত দিছি, বুঝতে পেরেছেন কি? আপনারা যদি না বোঝেন তাহলে যে যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা খুব ভালো বোঝে। বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি বিবাহ করেছে একজন হাফেজা মেয়েকে। তার নাম উল্লেখ করে নাই, আপনার মানুষের সামনে তাকে প্রকাশ করে নাই, তো বাস সমালোচনা হচ্ছে এরা নাকি ইসলামের প্রতি অন্ধত্ব, যে কি পরিমাণ ইসলাম অন্ধতা যে পুরা বস্তাবন্দি হয়ে আছে, নিজেকে প্রকাশ করছেন। মনে রাখবেন মুসলমান বন্ধুগণ, যদি পর্দা করাকে যদি কেউ বস্তাবন্দি বলে, সে আর যাই হোক না কেন মুসলমান হতে পারে না। সে আর যাই হোক মুসলমান হতে পারে না। পর্দাকে যদি কোনো ব্যক্তি তাঁবুর সঙ্গে তুলনা করে, এর আগে একজন মহিলা করেছিলেন, পর্দাকে যদি কোনো ব্যক্তি তাঁবুর সাথে তুলনা করে, তাঁবু গায়ে দিয়ে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। মহিলাদের দেহের যেমন আপনার পর্দা আছে, চোখের পর্দা আছে, চেহারার পর্দা আছে, কণ্ঠের পর্দা আছে, নামেরও পর্দা আছে। নাস্তিক পাড়ায় আগুন জ্বলতেছে যে এটা তার প্রশ্ন তাদের, যে এই মেয়েটা তার কি মা, না তার বোন, না তার স্ত্রী, না অন্য কেউ, বোঝার উপায় নেই। আরে খবিস তোকে বুঝতে বলছে কেডা? কথা বলে না। খবিস তোকে বুঝতে বলছে কেডা? এটা তো হলো কেমন? বলে মুরগি কোথায় আছে, মুরগির মালিক কতটা নিষ্ঠুর যে খোপের ভিতরে, ঘরের ভিতরে আটকায় রাখছে, একটু বেরটোর হতে দেয় না, বাহিরের আলো বাতাস দেখতে দেয় না। শিয়াল এগুলো বলে আর কি, সমালোচনা করে। সমালোচনার অর্থ বুঝছেন তো? শিয়াল সমালোচনা করে যে মুরগিকে তার মালিক ঘরের ভিতরে রাখছে, বাহিরে বের হতে দেয় না, আলো বাতাস আহরণ করতে দেয় না, চড়া পাথারে ক্ষেতের আইলে একটু আসতে দেয় না। বুঝবেন এই শিয়ালের মনের ভিতরে যেমন শয়তানি। যারা এ কথা বলে যে পর্দা এটা হলো বস্তাবন্দি, ইসলামান্ধতা, ওই ব্যক্তির মা না বোন না স্ত্রী না কি, এটা বোঝার উপায় নাই। যারা এটা সমালোচনা করে এরা হলো শিয়াল মার্কা মুসলমান। আর যদি ইসলামের এই আইনের সঙ্গে উপহাস করে থাকে তাহলে তো মুসলমানই না, এদের জানাজা পড়া উচিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। কোরআন বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে, নিয়মের মাতাহাতে, আইনানুগভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান, মর্যাদা, অধিকার দিয়েছেন। মুহতারাম হাজিরিন মাজলিস,
পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে একটু ফাওকিয়ত দিয়েছে, সম্মান, মর্যাদা, অধিকার, আধিপত্য একটু দিয়েছে। কেন? ইসলাম ইনসাফের ধর্ম। ইসলাম ইনসাফের ধর্ম হওয়ার কারণেই, মানুষের স্বভাব সুলভ ধর্ম হওয়ার কারণেই স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হুকুমগুলোই ইসলাম প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন কোমলতার, কমনীয়তার সাথে। তাদের ভিতরে কিছুটা লাজুকতা, কিছুটা দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। তাদের দেহের মধ্যেও লাজুকতা আছে, কণ্ঠের মধ্যেও লাজুকতা আছে, কার্যকলাপের মধ্যেও লাজুকতা আছে। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ভারী কোনো কাজ দেন নাই। ভারী কাজ দিয়েছেন তো পুরুষকে দিয়েছেন, কষ্টের কাজ দিয়েছেন তো পুরুষকে দিয়েছেন, কঠিন কাজ দিয়েছেন তো পুরুষকে দিয়েছেন। পুরুষকে বলেছেন রোদে পোড়া লাগলে তোমরা পুড়বে, বৃষ্টিতে ভেজা লাগলে তোমরা ভিজবা, বোঝা বহন করা লাগলে তোমরা বোঝা বহন করো, ভ্যান আর ঠেলা গাড়ি টানা লাগলে ঠেলা লাগলে তোমরা টানবা, তোমরা ঠেলবা। একটা মজার তত্ত্ব মনে পড়লো বলি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, তো মাটির উপরিভাগ থেকে মাটি নেওয়ার জন্য বলেছেন। এক মুষ্টি মাটি নেওয়া হয়েছে। এই মাটি পানি দিয়ে এটাকে আপনার খামির তৈরি করা হয়েছে, কাদা বানানো হয়েছে। বানায় এই কাদা মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের দেহ বানানো হয়েছে। বানায় সেরা এই দেহটাকে শুকানোর জন্য আপনার রোদ্রে রাখা হয়েছে। কোথায়? রোদ্রে রাখা হয়েছে। ও রোদে আস্তে 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 পুড়তে পুড়তে শক্ত হয়ে গেছে। কেমন শক্ত হয়েছে? ছোটবেলায় কোনোদিন পাতিল টাতিল বানাইছেন মাটি দিয়ে? বানান নাই? আমরা বানাইছি, গ্রামের ছেলেপেলে আমরা মাটি দিয়া পাতিল বানায়া, পাত্র বানায়া রোদ্রে রাখবেন, 3-4 দিন পরে দেখবেন যে শক্ত হয়ে গেছে। মাঝে মধ্যে একটু মেরামত করা লাগবে, কোথাও ফেটে টেটে গেলে ওখানে আবার মেরামত করা। যখন ভালোভাবে, যখন আপনার একদম সম্পূর্ণ কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, টোকা দিলে ঠন 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 আওয়াজ হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বানায়া রোদ্রে রাখলেন, ঠন ঠন আওয়াজ হচ্ছে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। ফাখখারের এটা একটা তরজমা যে ঠন ঠন আওয়াজ হয়। তার ভিতর রূহ দিলেন। ওয়ানাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ বলেন যে আমি আমার ভিতর থেকে আদমের ভিতরে রূহ ফুঁকে দিলাম। ফু দিলে একটা বাতাস বের হয় না? ফু দিলে বাতাস বের হয়। নাফখুন মানে হচ্ছে ফু দেওয়া। আল্লাহ বলেন যে আমি আমার থেকে আদমের ভিতরে ফু দিলাম, রূহ ফুঁকে দিলাম। যাক, আমি এখন ওদিকে যাইতে চাচ্ছি না। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে থাকলেন। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গিনীকে তৈরি করা হলো জান্নাতের বাহিরে না জান্নাতের ভিতরে? রোদের তাপ, কষ্ট তাকে সহ্য করার মতো সেই সুযোগই তাকে দেওয়া হয়। পুরুষ মানুষকে রোদ্রে শুকালেন, কষ্ট করালেন, আর মেয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তো জান্নাতে সৃষ্টি করলেন, তাকে কষ্ট করার নাই। কারণ হলো পুরুষের কাজ বাহিরে, নারীর কাজ হলো ভিতরে। নারী এত দামি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পৃথিবীতে যত কিছু আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু হলো উপভোগ্য, সব কিছু উপভোগ্য। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে উপভোগ্য দামি যে জিনিসটা, উত্তম যে জিনিসটা, সেটা হলো একজন নেক মহিয়সী, একজন রমণী। দুনিয়া
দুইটা জিনিসের জন্য পাগল। একটার নাম হচ্ছে দৌলত, আর একটার নাম হচ্ছে আওরত। দৌলত মানে সম্পদ, আওরত মানে নারী। এই দুই চাকার উপরে, এই দুই ডানার উপরে পৃথিবী চলছে। কিন্তু এই দুই চাকার দুই ডানা সঠিক যদি ব্যবহার না করা হয়, তাহলে দুনিয়াতে ফাসাদ, ফিতনা সৃষ্টি হয়। দামি জিনিসকে যেমন মানুষ ঢেকে রাখে, একজন মা, একজন বোন, একজন নারী অনেক দামি। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে রাখছেন ঘরের ভিতরে, সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে, থাকতেও দিয়েছেন ঘরের ভিতরে। বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের অভ্যন্তরে বসবাস করো, অবস্থান করো, কারণ এটা হচ্ছে তাদের কর্মক্ষেত্র। নারীকে শিয়াল মার্কা পুরুষ যেন কোনোদিন না দেখে। বাহিরের যত কঠিন কাজ, শক্ত কাজ, ভারী কাজ, রিস্কি কাজ, জীবনের ঝুঁকি পূর্ণ কাজ, এগুলো পুরুষরা করবে। এজন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে একটু কর্তৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা মহিলাদের উপরে, পুরুষ জাতি নারী জাতির উপরে কর্তৃত্ববান। এই যে সম্মান, এই যে মর্যাদা, কোন দিক থেকে? খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার লেনদেন, আচার আচরণ, কথাবার্তা, কার্য সম্পাদন ইত্যাদি, এই সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছে। দুনিয়ার লেনদেন, আচার আচরণ, বিভিন্ন কঠিন কাজ সম্পাদন, রাষ্ট্র পরিচালনা শুধু ব্যতীত, নাকি রাষ্ট্র পরিচালনা সহ হয় না, মুসলমানরা বলে না রাষ্ট্র পরিচালনা সহ। কারণ রাষ্ট্র পরিচালনা করা তো একটা কঠিন কাম, সংসার পরিচালনা করাটা কঠিন কাম। সেই সংসারের মূল দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। আর হাজার লক্ষ কোটি মানুষের সংসার মিলে এক সংসার হলো রাষ্ট্র পরিচালনা করা। এইটা বুঝি সহজ কাম নাকি? সব কঠিন কাজ আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এক্ষেত্রে নারীদেরকে তাদের অধীনে করে দিয়েছেন। কেন? তাদেরকে নিরাপদে রাখার জন্য, তাদেরকে নিরাপদে রাখার জন্য। জাগতিক কার্যকলাপের দৃষ্টি থেকে নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ তাআলা অধিকার, সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তবে মনে রাখবেন, আখিরাতে সম্মান এবং মর্যাদার হিসাবে নয়। আখিরাতে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে নারী আর পুরুষের, নারী সুলভ আর পুরুষ সুলভ সৃষ্টিগত পার্থক্যের কারণে নয়, বরং আখিরাতে নারী পুরুষের কোনো পার্থক্য তাদের কোনো সৃষ্টির হিসাবে হবে না। হবে কিসের হিসাবে? আমলের উপরে, ঈমানের উপরে, তাকওয়ার উপরে, খোদা ভীতির উপরে, পরহেজগারির উপরে, দিনদারি আর দিয়ানতদারির উপরে। যার দিনদারি, দিয়ানতদারি যত ঊর্ধ্বে, তার সম্মান তত ঊর্ধ্বে, নারী হোক বা পুরুষ হোক। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। নারী পুরুষ ঈমানের শর্ত পুরো করার সাথে যদি নেক আমল করে, দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা দিবেন, আখিরাতে তাদের কাজের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা বহুগুণ বিনিময় বাড়ায় দেবেন। এজন্য যেখানে নারীর পুরুষের কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নারীদের কথাও বলেছেন। যেমন আমি নামাজে একটা আয়াত প্রায় প্রায় পড়ি, আপনারা অনেকে এটা খেয়াল করে থাকেন। একটা খুব মধুর মিল আছে আয়াতে কারিমের ভিতরে, তাই না? আমি পড়ি, শোনেন একটু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين
والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ তাআলা এখানে 22 প্রকার মানুষের কথা আলোচনা করেছে। তার মধ্যে 11 প্রকার পুরুষ, 11 প্রকার নারী। বলে মুসলিম নর, মুসলিম নারী, মুমিন নর, মুমিন নারী, ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, সাদাকাকারী পুরুষ, সাদকাকারী নারী, জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী, সম্মান সম্ভ্রম রক্ষাকারী পুরুষ, সম্ভ্রম রক্ষাকারী নারী। আল্লাহ তাআলা আলোচনা করেছে। মেয়েদেরকেও কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় তাদেরকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। মজার একটা ব্যাপার, কোরআন শরীফের ভিতরে পুরুষদের নামে কোনো সূরা আছে? মেয়েদের নামে নাই? সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে মহিলাগণ, মহিলাদের নামে সূরা আছে, কিন্তু আমাদের নামে কিন্তু কি নাই সূরা। যা হোক, আখিরাতে সম্মান এবং মর্যাদা এটা নির্ভর করবে প্রত্যেকের নেক আমলের উপরে, দিনদারি আর দেয়ানতদারির উপর ভিত্তি করে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। পূর্বে আলোচনা চলতেছিল তালাক সম্পর্কে। তালাকের পদ্ধতি কি এটা আমরা এর আগে আলোচনা করেছি। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে চায়, মন চাইলেই দিতে পারে না? কি কন? তালাক আবগাদুল মুবাহা, বৈধ যত অপ্রিয় জিনিস আছে তার মধ্যে তালাক অন্যতম। জায়েজ, বৈধ, কিন্তু এটা আল্লাহর কাছেও অপ্রিয়, অপছন্দনীয়। এরপরও যদি স্বামী স্ত্রীর ভিতরে একে অপরের ভিতরে মন মালিন্যতার কারণে সম্পর্ক টিকিয়ে রাখা যদি সম্ভব না হয়, তাহলে তালাক যদি দিতেই যদি হয়, তখন তালাক দেওয়ার পদ্ধতি কি? একবারে কয় তালাক দেবে? কি কন? একবার এক তালাক দেবে? আচ্ছা, একবার এক তালাক। তালাকটা দেবে কার মধ্যে? পবিত্র অবস্থায়, স্ত্রীর পবিত্র অবস্থায়। যেই পবিত্র অবস্থায় স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকে নাই, এরকম পবিত্র অবস্থায় স্ত্রীকে তালাক দেবে। কয়টা? একটা। স্পষ্টভাবে তালাক দেবে। যদি স্ত্রীর পবিত্র অবস্থায় স্পষ্টভাবে এক তালাক যদি দেন, তাহলে এখন পদ্ধতি হলো দুটি, কাজ হলো দুটি। তালাক দেওয়ার পরে যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে পারে স্ত্রীকে ফিরিয়ে নেবে, কারণ এটা তালাকে রাজঈ ছিল, ফেরতযোগ্য তালাক ছিল। আর যদি স্ত্রীকে যদি নেওয়ার সিদ্ধান্ত না হয়, ছেড়ে দেওয়ার যদি সিদ্ধান্ত হয়, তাহলে এখন তাকে এই অবস্থায় থাকতে দেবে। তার ইদ্যত যখন পার হবে, ইদ্যত কতদিন? ইদ্যত পালনকারীর উপর ভিত্তি করে কয় ধরনের ইদ্যত হতে পারে? কারণ ইদ্যত পালনকারী যদি হায়েজ হয়, এরকম মহিলা যদি হয়, তাহলে 3 হায়েজ। আর যদি হায়েজ যদি না হয়, বয়স বেশি হওয়ার কারণে অথবা বয়স একেবারে কম হওয়ার কারণে, তাহলে 3 মাস। 3টা গেল। আর যদি স্ত্রী আপনার সন্তান সম্ভব যদি হয়, অন্তঃসত্ত্বা যদি হয়, তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত হলো ইদ্যত। ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তালাক দিয়েছে কয়টা? একটা। কেমন তালাক? স্পষ্ট তালাক। তাহলে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ইদ্যত যখন শেষ হয়ে যাবে, তখন স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এর আগ পর্যন্ত কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না। কোন তালাকের মধ্যে? এক তালাকে রাজঈ, স্পষ্ট তালাক। যখন ইদ্যত শেষ,
স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। কি করতে হবে এখন? তাকে উত্তমভাবে বিদায় দিতে হবে। কিভাবে? উত্তমভাবে। উত্তমভাবে বিদায় কি? তার যে সমস্ত, তাকে কিছু কাপড় চোপড়, কিছু টাকা পয়সা দিয়ে তাকে উত্তমভাবে সম্মানের সাথে বিদায় দেবে। আমাদের সাধারণত মানসিকতা হলো, যখন ছেড়ে দিছি তো দিছি, আর কিসের আর উত্তম আর অনুত্তম, বরং আরো ট্যাপে ফেলানোর জন্য, প্যাচে ফেলানোর জন্য আমরা চেষ্টা করি। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরও তারা তো মানুষ, মানুষ হিসাবে যে অধিকার, যে প্রাপ্যগুলো, সেগুলো দিয়ে দেওয়াটা এটা ইসলামের নির্দেশ। আচ্ছা, এটা একটা দিকের আলোচনা। আরেকটি দিক হলো, আমি যে তালাকের কথা এখন আলোচনা করলাম, এই তালাককে তালাকে আহসান বলে, সবচেয়ে উত্তম তালাক বলে। মনে প্রশ্ন হয় না যে একটু আগেই বললেন তালাক হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস, আবার তালাকের মধ্যে উত্তম হয় কেমনে? হ্যাঁ, এটা হলো মন্দের ভালো। কি ভালো? মন্দের ভালো। তার মানে তালাক যদি দিতেই হয়, তাহলে এই পদ্ধতিতে তালাক দেওয়াটা উত্তম। আরেকটি পদ্ধতি, সেটা হলো প্রথম তুহুরের ভিতরে পবিত্র অবস্থায় এক তালাক দেবে, এরপরে দ্বিতীয় মাসে গিয়ে মেন্স শেষ হওয়ার পর আবার যখন পবিত্র হবে তখন দ্বিতীয় তালাক দেবে। দুই তালাক যখন হয়ে গেল, এই অবস্থায় থাকতে থাকলো, ইদ্যত শেষ হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। একসঙ্গে তিন তালাক দেওয়া এটা গুনাহ, এটাকে তালাকে বিদেহী বলে। এই তালাক ইসলামে এটা অন্যায়। তবে যদি কেউ দিয়ে ফেলে তাহলে তালাক হয়ে যায়। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয়, তাহলে পরে তখন আর স্ত্রীকে ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকে না। আসুন আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আত-তালাকু মাররাতান, তালাক হলো দুইবার। তালাক হলো কয়বার? না তিনবার? তার মানে কোনো ব্যক্তির হাতে তিনটি অপশন আছে। একটা একটা করে যখন সে পার করবে, দুইটা যখন পার করলো, তখন তৃতীয়টাও যদি ওই অপশনটা যদি শেষ করে ফেলে, তাহলে পরে তখন কিন্তু তার সামনে আর কোনো দ্বিতীয় সুযোগ থাকে না। আল্লাহ তাআলা তিন তালাকের কথা বলেন নাই। কয় তালাকের কথা বলেছেন? দুই তালাকের কথা বলেছেন। আত-তালাকু মাররাতান, তালাক হলো দুইবার। কিভাবে? পদ্ধতি একটু আগে বললাম। তুহুরের মধ্যে পবিত্র অবস্থায় তালাক দেবে একটা, এরপরে যখন আপনার পরবর্তীতে আবার মিন্স হয়ে যখন দ্বিতীয়বার কি হবে? পবিত্র হবে, আর এক তালাক দেবে। আমল যেন করেন না আবার, সর্বনাশ কিন্তু। ফাইমসাকুম বিমারুফিন, অতঃপর চাইলে নিজের কাছে রাখতে পারে বিমারুফিন, উত্তম পদ্ধতিতে। অর্থাৎ স্ত্রীকে আবার নিজের কাছে ফেরত নিতে পারে। যদি তালাক হয় একটি, তালাক হয় স্পষ্ট। তালাক হয় কয়টি? একটি। তালাক হয় স্পষ্ট। তাহলে এই তার ইদ্যত পুরা হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যেই সে তার স্ত্রীকে ফেরত নিতে পারবে, বরং নেওয়াটা ভালো। আও তাসরিহুম বিইহসান, আর যদি নিতে যদি না চায়, ছেড়েই যদি দিতে হয়, তাহলে আও তাসরিহুন, ছেড়ে দেবে, খুলে দিবে। কি খুলে দিবে? তাসরিহ মানে হচ্ছে খুলে দেওয়া। কি খুলে দিবে? বিবাহের বন্ধন। বন্ধন মানে কি? আমাদের সিরাজের ভাষাটাকে গেরো। ঠিক হয় ভাই? গেরো। আরবিতে বলা হয় আকদ, আকদুন। তো বিবাহের এই বন্ধন, এটাকে খুলে দেবে বিইহসানিন, দয়ার সাথে, অনুগ্রহের সাথে। তার মানে যদি আপনার হচ্ছে বিবাহ বন্ধন থেকে যদি তাকে মুক্ত করতেই যদি হয়, তাহলে তখন তার উপরে অনুগ্রহের মাধ্যমে বিবাহ বন্ধন থেকে মুক্ত করবে। অনুগ্রহটা কি? আমাদের কি এই কি নাম, জেলখানা কোথায়? কান্দাপাড়া। কান্দাপাড়া দেখানো না, কান্দাপাড়া দেখা। উত্তম ভাবে তার যতটুকু পাওনা তা তো বুঝে দেবেই, উপরন্তু কিছু কাপড়, কিছু সামগ্রী, কিছু টাকা পয়সা
এগুলো দিয়ে ফেরত দিল। এখানেও দেখেন ইসলাম কতটা মানবতা দেখেছে। প্রথমত হলো সম্পর্ক নষ্টই করবে না, অসলহ খায়র, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলেও এরপরও মেলানোর চেষ্টা করবে। যদি সম্ভব নাই হয় তাহলে তখন একে অপরের থেকে বিচ্ছেদ হবে, তবে বিচ্ছেদ হওয়ার ক্ষেত্রেও মানবতা দেখাবে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। পুরুষ ভাইয়েরা ভালো করে মনে রাখেন, পুরুষরাই সবাই আছে। যদি অনন্যপায় অবস্থায়, নিরুপায় অবস্থায় যদি বিবাহ বিচ্ছেদই করতে হয়, তাহলে স্ত্রীকে আপনি স্বামী হিসেবে যা কিছু এতদিন দিয়েছেন, কি দিয়েছেন? মোহরানা দিয়েছেন, খোরপোশ দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু দিয়েছেন, বিশেষভাবে মোহরানা। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা দিয়েছ তা থেকে তোমাদের নেওয়াটা বৈধ নয়। তোমার নেওয়াটা কি না? নেওয়াটা বৈধ না, বরং যেটা দেওয়া হয়েছে সেটা একবারই দেওয়া হয়েছে, এখান থেকে আর কোনোভাবেই নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায় সূরাতুন নিসার ভিতরে, ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজ, অর্থাৎ তোমরা যদি প্রথম স্ত্রীকে রাখতে না চাও, তাকে যদি তালাক দাও, ছেড়ে যদি দেওয়ার ইচ্ছা যদি করো, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান, কিনতার মানে অঢেল সম্পদ। কিনতার মানে কি? অঢেল সম্পদ। এবং তোমরা স্ত্রীদের কাউকে অঢেল সম্পদ দিয়েছ, ফালা তাখুযু মিনহু শাইআ, দেওয়ার পরে ওখান থেকে সামান্য পরিমাণও আর ফেরত নিও না। আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, ওয়া কাইফা তাখুযুনাহু, তোমরা নিবা কিভাবে? ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ, অথচ তোমরা পরস্পর একে অপরের কাছে গিয়েছো। এগুলোর ব্যাখ্যা এখন করার সময় নেই। তাহলে মূল কথা হলো, স্বামী হিসেবে স্ত্রীকে যে মহরানা দিয়েছে বা অন্যান্য খোরপোশ যা কিছু দিয়েছে, নান নাফকা যা কিছু দিয়েছে, এগুলো আর স্ত্রীর কাছ থেকে ফেরত নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তবে হ্যাঁ, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, একটা পদ্ধতির কথা শোনেন, যেটাকে খোলা তালাক বলে। যদি স্ত্রী তার ভাগ্যদোষে এমন কোনো পুরুষের, এমন কোনো স্বামীর কাছে পড়েছে যে পুরুষটা আসলে মানুষ না, অমানুষ, শারীরিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়, জুলুম অত্যাচার করে, স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ না, তো যদি স্ত্রী হিসেবে রাখতে চায় তার সঙ্গে সদ্ব্যবহার করবে, আর যদি স্ত্রী হিসেবে রাখতে না চায় সুন্দরভাবে বিদায় করে দিবে। অসম্ভব যদি হয় একসঙ্গে থাকা, সুন্দরভাবে বিদায় করে দিবে। কিন্তু কিছু পুরুষ এমন আছে যারা বিয়ার সময়ও যৌতুক নেয়, বিয়া ছাড়ার সময়ও যৌতুক নেয়, বুঝছেন? বিবাহের সময় যৌতুক নেয় মানে তা ওই পদ্ধতি তো চালু আছে, আর বিবাহ ছাড়ার সময়ও যৌতুক নেয়। কেমনে? এমন কিছু পরিস্থিতি তৈরি করে যে এই মেয়ে স্ত্রী যেন তার কাছ থেকে চলে যেতে বাধ্য হয়, ও ছাড়ে না সহজে, কিন্তু যাতে করে চলে যেতে বাধ্য হয় এমন কিছু কাজ করে যে কারণে মেয়েটা চলে যায়। কি করে? বলে, আমি তোমার কাছ থেকে আমার মহরণেরও দাবি নাই, খোরপোশেরও দাবি নাই, কোনো ধরনের ভরণ পোষণের কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি আমাকে আমার মহরানা যেটা দেওয়া লাগছিল ওটা মাফ করে দিলাম, তাও আমার ছেড়ে দাও। তো মহরানা দেওয়া লাগলো না। অথবা স্ত্রী নিজের পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিয়া 50,000, 1 লাখ অথবা কিছু টাকা পয়সা স্বামীকে দিল, যে নাও টাকাগুলো, তারপরে তোমার জেলখানা থেকে আমারে বাঁচাও। লোভী এই স্বামী, অসৎ আচরণকারী এই স্বামী, এই পুরুষ, এবং সে পুরুষের নামে কলঙ্ক, মানুষের নামেও কলঙ্ক। এই পুরুষ তার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে অথবা কমপক্ষে মহরনা মাফ করে দিয়ে স্ত্রীকে যে ছেড়ে দেয়, স্ত্রী যে স্বামীর কাছ থেকে এভাবে তালাক নেয়, এটা হলো খোলা তালাক। মুহতারাম হাজিরিন, যদি পরিস্থিতি এমন দাঁড়ায়, আল্লাহ তাআলা সেটা বলেন, ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তবে তোমরা যদি আশঙ্কা বোধ করো যে তারা যদি আশঙ্কা বোধ করে যে তারা কেউই আল্লাহর হক, আল্লাহর হদ পালন করতে পারবে না,
তো ফাইন খিফতুম আল্লাহ ইকিমা হুদুদাল্লাহ, এমনটা আশঙ্কা যদি তোমরা যদি করো, ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বি, তাহলে ক্ষতি নাই যে স্ত্রী স্বামীর কাছ থেকে এভাবে নিজেকে মুক্ত করবে। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। অতএব তোমরা এটাকে সীমারেখাকে অতিক্রম করো না। ওমান ইয়াতাআদ্দ হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন, আর যারা আল্লাহর সীমারেখাকে অতিক্রম করবে তারাই হলো জালেম। তাহলে এ পর্যন্ত তালাক পেয়েছেন কয়টা? দুইটা। আত-তালাকু মাররাতান। এবার আসুন, ফাইন তাল্লাকাহা, যদি এই স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে এটা কয় নম্বর তালাক? আগে কয় নম্বর গেছে? দুইটা গেছে, তাই না? ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি এই স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তারপরে ভালো করে শোনেন, ফালা তাহিল্লু লাহু, তাহলে এই স্ত্রী হালাল নয়, লাহু, এই স্বামীর জন্য। কোন স্বামী? যে স্বামী তালাক তিনটেই দিয়ে দিছে। ফালা তাহিল্লু লাহু, তাহলে এই স্ত্রী হালাল নয় এই স্বামীর জন্য, মিন বা'দু, এরপরে। কার পরে? এই তৃতীয় তালাকের পরে। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা, স্ত্রী, এই স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে, অন্য কোনো স্বামীকে গ্রহণ না করে, বিবাহ না করে। কোরআন শরীফের আয়াত শব্দগুলো লক্ষ্য করবেন। তৃতীয় তালাক হয়ে যাওয়ার পর এই স্ত্রী কার জন্য হালাল না? প্রথম স্বামীর জন্য হালাল না। কতক্ষণ? এই স্ত্রী লোকটি অন্য জায়গায় বিবাহ না করা পর্যন্ত। তো মেয়েকে বিবাহ করে নাকি বিবাহ করায় দেয়? আমরা হিলা বিয়ে যেটা করেন, করায় দেন। পুরুষরা আরেকজনের সাথে জোর করে বিবাহ করায় দেয়। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গত মঙ্গলবারে, আগের মঙ্গলবারে করেছি, পুনরাবৃত্তি আর করছি না। যদি কোনো মেয়েকে এভাবে প্রথম স্বামীর থেকে বিচ্ছেদ হওয়ার পরে আরেকজনের সাথে জোর করে বিবাহ দিয়া তালাক দেওয়ার শর্তে এক রাত রেখে, কিছুক্ষণ রেখে তারপরে ফেরত নিয়ে এসে আবার প্রথম স্বামীর কাছে যদি দেয়, তাহলে পরে এটা ইসলামের শরীয়তের হুকুমের সাথে কোরআনের এই আয়াতের সঙ্গে নিঃসন্দেহে উপহাস করার নামান্তর। কিভাবে হবে? আল্লাহ তাআলা নিজে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতরাজাআ ইন যান্না আন ইকিমা হুদুদাল্লাহ। আজকের সময় নেই, মুয়াজ্জিন সব রেডি আজান দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন।